ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কনিক্স চ্যাপ্টার আমরা ছিলাম। তো আজকে আমরা কনিক্সের উপবৃত্ত বেসিক পর্ব নিয়ে আলোচনা করব। উপবৃত্তের বিভিন্ন যে সমীকরণ, উপবৃত্তের যে একটা প্রমিত সমীকরণ আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা এর আগে পরাবৃত্ত সম্পর্কে সবগুলো অঙ্ক স্যার অসংখ্য কুমার উনার বইয়ের ম্যাক্সিমাম সবগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এবং কি পরাবৃত্তের বেসিক এবং কনিক্সের বেসিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা হবে ইলিপস অর্থাৎ উপবৃত্ত নিয়ে। সো আমরা উপবৃত্তের বেলায় যেটা জানি, ইলিপসের বেলায় যে উৎকেন্দ্রিকতা মান কিন্তু 0 থেকে বড়, 1 থেকে ছোট। আর পরাবৃত্তের বেলায় আমরা দেখেছি যে ইকুয়াল টু 1। ওকে, তো এই সংক্রান্ত যদি কোনো কিছু দেখে না থাকেন তাহলে অবশ্যই এখানে লিঙ্কগুলো সবগুলো নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে আছে। আর এখানে আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা একসাথে পাবেন। সো আজকে শুরু করবো আমরা ইলিপস অর্থাৎ উপবৃত্ত। তো আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুইটা অ্যাক্সিস নিয়েছি। এক্স অক্ষ ওয়াই অক্ষ কেন নিয়েছি? আমরা যে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করেছি কেন্দ্র মূল বিন্দুতে ছিল, ঠিক আছে? ওই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করার সময় আমরা পরাবৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে দিয়ে আমরা একটা প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ বের করেছি। ঠিক উপবৃত্তের বেলায়ও আমরা একটা প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ বের করব। সো আমি এখন এখানে এই 0 বিন্দু থেকে এটা যদি আমি একটা উপবৃত্ত শেপ আঁকার চেষ্টা করতেছি, তো এই উপবৃত্তের এখানে এটাকে আমি সেন্টারকে এবং মূল বিন্দুতে ধরেছি। কোথায় মূল বিন্দু? 0 0, ঠিক আছে? আমি নেওয়ার সময় ওইভাবেই নিয়েছি যে কেন্দ্র কোথায়, এক উপবৃত্তের বেলায় একটা কেন্দ্র থাকে, সেই কেন্দ্রটা হচ্ছে কি মূল বিন্দুতে দিয়েছি আমি এখন আপাতত। সো এটা থেকে আমরা আদর্শ সমীকরণটা বের করব। সো এখান থেকে আমি যদি এই মূল বিন্দু থেকে এদিকে একক পরিমাণে নিই আর এদিকে যদি একক পরিমাণে নিই, ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে এই দৈর্ঘ্যটা কত হয়? টুয়াইস এ। মনে করেন আমি একটা সুতা নিলাম, এই যে সুতা, চাপোস মনে করেন এই হচ্ছে একটা সুতা। এই সুতাটা এখান থেকে আমি এই এতটুকু পর্যন্ত একক পরিমাণে নিলাম, অর্থাৎ এ টুয়াইস এ। আমি যদি এখানে এটাকে নামকরণ করি এ প্রাইম, এটাকে যদি নামকরণ করি এ, ঠিক আছে? তাহলে এই সুতাটা আমি এখন যে সুতাটা নিছি, এই সুতাটা, ঠিক আছে? এই যে সুতাটা নিলাম, এই সুতাটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এই এতটুকু। এই সুতাটা নিলাম, সেটা হচ্ছে এতটুকু। এই সুতাটা এই এতটুকু পরিমাণে সুতাটা নিলাম, ঠিক আছে? এই এতটুকু পরিমাণ এ থেকে এ প্রাইম হচ্ছে এই সুতার দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা বলতে পারি এ এবং এ প্রাইম সমান হচ্ছে যে টুয়াইস এ। মানে এটাকে যদি আমি অর্ধেক করি তাহলে এই অর্ধেকটা হচ্ছে একক, এই অর্ধেকটা হচ্ছে একক। আশা করি আমরা ক্লিয়ার। তাহলে এই এতটুকু যদি একক হয়, এতটুকু, তাহলে এখান থেকে আমি যদি একটু ভিতরে আসি, এখানে দুইটা যদি আমি স্থির বিন্দু দিই, ঠিক আছে? এবং কেন্দ্র কোথায়? আমাদের মূল বিন্দুতে। তাহলে ঘটনাটা কি ঘটে একটু দেখেন তো। আসলে আমি একটা উপবৃত্ত শীট তৈরি করার চেষ্টা করতেছি। দেখেন এখানে আমি, তাহলে আমার সুতার দৈর্ঘ্য ছিল 2 একক। আমি এখান থেকে একটু ভিতরে আসলাম, আর এখানে যখন বিন্দুটা ছিল এখান থেকে একটু ভিতরে আসলাম। এই দুই বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, একটা বিন্দু এখানে, স্থির দুইটা বিন্দু নিয়ে আসছি। এবং এখান থেকে আমি এই সুতাটা টান টান করছি এখানে আসলে। আর এই বিন্দুতে সুতার দৈর্ঘ্য এখানে যা হবে এখানেও কিন্তু তা হবে, এখানে হবে, এখানে টুয়াইস হবে। এখন আমি যদি একটা শেড আঁকি, দেখেন ঠিক আছে? একইভাবে আমি যদি এখানে দিই তাহলে এখানেও কিন্তু টুয়াইস এ, ঠিক আছে? শেডটা আমরা পাচ্ছি না, এই শেডটা পাচ্ছি। তাহলে আমি কি করার চেষ্টা করছি? আমি আসলে এখানে এটাকে S1 এবং এই বিন্দুটাকে S2 দ্বারা ডিনোট করেছি। আমি কি করেছি আসলে এই সুতা এতটুকু থেকে এ থেকে এ প্রাইম সুতার দৈর্ঘ্য ধরেছি টুয়াইস এ,
যেখানে মূল বিন্দু থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে a, অর্থাৎ এখানে এই a' এর যদি আমি স্থানাঙ্ক ধরি তাহলে হবে -a,0, আর a' এর স্থানাঙ্ক যদি ধরি তাহলে হবে a,0, অর্থাৎ 0 বিন্দু থেকে একক এদিকে, 0 বিন্দু থেকে একক ওইদিকে। তাহলে পুরো সুতার দৈর্ঘ্য ছিল টুয়াইস একক। এইবার এই দুই মাপা সুতার দুই প্রান্ত আমি একটু করে ভিতরে এনে কি করেছি, এখান থেকে এখানে কলমটা বসিয়ে সব দিক দিয়ে একটা কি করেছি, একটা শেপ পেয়েছি, যে শেপটা হচ্ছে একটা ওভাল শেপ বা উপবৃত্ত। এটা কি পেয়েছে, একটা উপবৃত্ত পেয়েছি। এইভাবে শেপটা আঁকার পিছনে কারণ হচ্ছে আমরা উপবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে তার উৎকেন্দ্রিকতা 0 থেকে বড় এবং 1 থেকে ছোট। তাহলে উপবৃত্তের সংজ্ঞা যদি এটা হয় তাহলে আমি এইভাবে আঁকার পিছনে কারণ হচ্ছে উপবৃত্তের আরেকটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে এই যদি দুইটা উপকেন্দ্র হয়, উপবৃত্তের বেলায় উপকেন্দ্র কয়টা, দুইটা, S1 আমি S2 ধরেছি, এটা যদি উপকেন্দ্র হয় দুইটা, তাহলে এখান থেকে এই বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে এখানে এই যে সুতার দৈর্ঘ্য আর এখান থেকে এতটুকু দৈর্ঘ্য, যেহেতু এটা টুয়াইসে, তাহলে আমি যদি এটা এখন অ্যাড করি এবং এইটা যদি অ্যাড করি তাহলে এটার দৈর্ঘ্য কত হবে, a টুয়াইসে হবে, অর্থাৎ এটাও হবে এটাও হবে, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে উপবৃত্তের একটা কি, একটা বিন্দুর সঞ্চার পথ, উপবৃত্তের এটা হচ্ছে একটা সঞ্চার পথ, ঠিক আছে। এই শেপটা কোনটা বিন্দু, এটা এমন ভাবে চলছে যেখানে SP কে PM দিয়ে ডিভাইড করলে আমি এখানে যে পয়েন্টটা নিই না কেন সেটা এর মান ধ্রুবক হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে, 1 থেকে ছোট হবে। এখন আমি এখানে কনস্ট্যান্ট, অর্থাৎ এখানে চলমান বিন্দুর মধ্যে, এই মুভিং পয়েন্টের মধ্যে আমি এই সঞ্চার পথ, অর্থাৎ এটাকে লোকাস বলে, এই সঞ্চার পথে যে এই বৃত্তাকার হলে সেটাকে আমরা লোকাসের মধ্যে ইলিপস বলবো। তো এই সঞ্চার পথটাকে, এই লোকাসটাকে আমরা কি বলবো, ইলিপস বলবো। এখন দেখা যাচ্ছে আমি যখনই এখানে এটা এই দড়িটা যখন আমি এখানে রেখেছি তখন এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এই লোকাস পয়েন্টের আমি যদি এখানে একটা বিন্দুটা নিই, এখানে যে কোনো একটা পি বিন্দু নিই, এখানে যদি আমি পি বিন্দুটা নিতাম তাহলে এখানে এসপি আর পি এ দুইটা কিন্তু এ হতো, ঠিক আছে। সো এই বিন্দুতে এখানে এটা কত হবে, 0, b ধরে নিচ্ছি, এখান থেকে এটা হচ্ছে b, আর এখান থেকে এটাকে ধরে নিচ্ছি 0 - b, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা b, এটা b প্রাইম। তো উপবৃত্তের বেলায় এখান থেকে এতটুকু a থেকে a প্রাইম হচ্ছে টুয়াইসে, এখান থেকে এতটুকু এটাকে বলে বৃহদাক্ষ, আর এখান থেকে এই এতটুকু b থেকে b প্রাইম এটাকে বলে মাইনর, আর এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা হচ্ছে x অ্যাক্সিস। ওকে, দুইটা স্থির বিন্দু থাকে S1 এবং S2। তো আমি এইভাবে আমার উদ্দেশ্য হচ্ছে বুঝাতে চাচ্ছি এখানে যে বিন্দুতে আমি যদি এখন এই বিন্দু থেকে এখানে একটা রেখা টানি, এই যে এভাবে যদি রেখা টানি, তাহলে S থেকে আমি যদি এখানে Q বিন্দু দিই, S1 Q এবং QS2 দুইটা দৈর্ঘ্য কত হবে, তাও টুয়াইসে হবে। এখানে যদি আমি লিখি যে S1 Q প্লাস S2 Q, তাও সমান কত হবে, টুয়াইসে হবে। যেখানে বিন্দু টানি না কেন, আমি যদি এখান থেকে এখানে টানি, এখান থেকে এতটুকু টানি, তাহলে এখানে যদি আমি Q1 ধরি, Q প্রাইম ধরি, তাহলে দেখা যাচ্ছে এখানে S2 Q প্রাইম প্লাস Q1 S1 ইকুয়াল টু টুয়াইসে হবে। এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমি এখানে একটা পয়েন্ট নিই এখানে, তাহলে সেটা যদি হয় এইরকম, এখানে যদি আমি পি পয়েন্টটা নিই, সেটা হচ্ছে P1 পয়েন্ট নিলাম, মনে করেন সেটাকে আমি x, y ধরে নিচ্ছি, অর্থাৎ এই সঞ্চার পথে উপবৃত্তের চলমান একটা পয়েন্ট নিয়েছি, এই একটা পয়েন্ট সেটা হচ্ছে P1। ঠিক একইভাবে S1 P1 আর P1 S2, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এখানে S1 P1 ইকুয়াল টু S2 P1, ঠিক আছে। আমি যদি দুইটা অ্যাড করি সেটা সমান টুয়াইসে পাবো না, সেটা সমান আমরা কি পাবো, টুয়াইসে পাবো। আশা করি বুঝছি। যে বিন্দুতে আমি নিয়ে গেল এই দুইটা স্থির বিন্দু থেকে উপবৃত্তের সঞ্চার পথের উপর, উপবৃত্তের উপর যদি আমি যে কোনো বিন্দু থেকে তাদের দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব সবসময়
কি হবে, এই দৈর্ঘ্য টুয়াইস এর সমান হবে, বৃহদাঙ্কের সমান হবে। আশা করি আমরা এতটুকু ক্লিয়ার। ওকে, সো এখন এখান থেকে আমরা কিভাবে উপবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ আমরা পেতে পারি সেটা একটু দেখি। ওকে, তো আমরা বুঝে গেলাম। আর একটু বলি, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটা কোথায় রেখেছি আমরা, এমন ভাবে রেখেছি মূল বিন্দুতে। তারপরে দুইটা হচ্ছে উপকেন্দ্র, যে দুইটাতে আমি স্থির বিন্দু দুইটা রেখেছি, দুইটা S1 S2। সো এরপরে আসে এই যে যখন আমি উপবৃত্তের উপরে এখানে একটা বিন্দু রেখেছি, তখন S1B আর S2B দুইটা সমান হয়ে গেছে A A। আর এখানে যেহেতু আমি 0B ধরেছি, তাহলে 0 থেকে B এটা হচ্ছে B, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে B, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে B আর এটা হচ্ছে A। তাহলে এটা কত হবে দেখেন তো, এখানে ত্রিভুজ S1 ও B, এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি S1B স্কয়ার ইকুয়াল টু OB স্কয়ার প্লাস OS1 স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি A স্কয়ার ইকুয়াল টু B স্কয়ার প্লাস OS1 স্কয়ার। সো OS1 কে আমি যদি এখানে এই S1 এর স্থানাঙ্ক আমি যদি -c,0 দিই, আর S2 এর স্থানাঙ্ক এখানে এই S2 এর স্থানাঙ্ক যদি আমি c,0 দিই, তাহলে OS1 এখান থেকে এতটুকু দূরত্ব, এটাকে আমি c স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান c স্কয়ার হতে পারে। সো c ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আমি যে c কে ডিনোট করেছি সে হচ্ছে মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে যে c কে ডিনোট করেছি সেই c টা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার S1 এর উপকেন্দ্র হবে, এই S1 এর উপকেন্দ্র S1 হবে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, 0, যাকে আমরা c দ্বারা ডিনোট করেছি, মাইনাস হবে। আর S2 হবে রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, 0। ঠিক আছে, দুইটা উপকেন্দ্র। ঠিক আছে, এরপরে দিক্কাক রেখা এটা বলবো, কিন্তু এখান থেকে আমরা আগে প্রমিত সমীকরণটা বের করব, তারপর আমরা আবার আসব দিক্কাক রেখা কোনটা। সো এখান থেকে আমরা আসি এখন S1P1, এই S1P1 এখানে c দ্বারা ডিনোট করেছি, এখানে p বিন্দু, তাহলে এই যে এখানে S1P1 এই যে এখান থেকে এখানে x মাইনাস c, তাহলে রুট ওভার x প্লাস c হোল স্কয়ার। ঠিক আছে, S1P1 হচ্ছে S1 থেকে P1 বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে c স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে, প্লাস এবার S2P2, এই S2P2 x মাইনাস c হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে পাচ্ছি আমরা x মাইনাস c হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার। এটাকে চাইলে আমি লিখতে পারি y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু টুয়াইস। সো এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার x প্লাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু টুয়াইস, যে এটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, সো এখন যদি আমি উভয় দিকে বর্গ করি, তাহলে x প্লাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, তাহলে এটা যদি আমি a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করি, তাহলে a স্কয়ার মাইনাস 2 ইনটু টুয়াইস এ রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, তাহলে এখানে থাকবে x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ রুট চলে যাবে, স্কয়ার করলে রুটটা চলে যাবে। সো এখন আমি এখানে x প্লাস c হোল স্কয়ার এটা এই পাশে রাখতে পারছি আশা করি। সো এইবার এখানে x মাইনাস c হোল স্কয়ার রাখলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। এবার এই y স্কয়ার কাটা যায়, দেখেন এটাও প্লাস এটাও প্লাস, মাঝখানে আছে ইকুয়াল সাইন। এরপরে এখানে 2a স্কয়ার মানে হচ্ছে 4a স্কয়ার, আর এখানে মাইনাস 4a রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এটাও এখানে নিয়ে গেলাম, y স্কয়ার তো কাটা গেল। তাহলে এখান থেকে a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার, তাহলে 4ab ফর্মুলা হবে। দেন এখানে আসতেছে
4a স্কয়ার মাইনাস 4a রুট ওভার x মাইনাস c হোল স্কয়ার, সেটাকে আমরা লিখে ফেলি x স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, সো এইটাকে চাইলে আমি এটাকে এই পাশে নিয়ে আসলে 4a root over x square minus twice xc plus c square plus y square equal to 4a square minus 4xc। সো উভয় দিকে 4 4 কাটা যায়। ঠিক আছে, তাহলে এখানে থাকে a root over x square minus 2xc plus c square plus y square equal to a square minus xc। অর্থাৎ উভয় সাইডে আমি 4 দ্বারা কি করেছি, ডিভাইড করেছি। সো এখন যদি আমি স্কয়ার করি তাহলে দাঁড়াচ্ছে কি a স্কয়ার x স্কয়ার মাইনাস টুয়াইস xc প্লাস c স্কয়ার প্লাস এটা পুরোটা স্কয়ার না y স্কয়ার, তাহলে স্কয়ার রুট কাটা গিয়ে এখানে থাকবে a স্কয়ার মাইনাস xc হোল স্কয়ার। সো এখানে দাঁড়াচ্ছে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2a স্কয়ার cx প্লাস a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার, আর এখানে a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার xc প্লাস c স্কয়ার x স্কয়ার এরকম আসে। সো এখন দেখেন তো আমি এখানে a স্কয়ার x স্কয়ার এখানে মাইনাস c স্কয়ার x স্কয়ার রাখলাম, তারপর হচ্ছে এখানে দেখেন এই 2a স্কয়ার cx এইটা এবং এইটা দুইটাই কিন্তু একই, দেখেন এইটা আর এইটা দুইটাই কিন্তু সিমিলার, এখানে আছে ইকুয়াল সাইন, তো দুইটা কাটা যাবে, তাহলে থাকে এখানে আর a স্কয়ার y স্কয়ার আর এখানে আছে a টু দি পাওয়ার 4 আর এখানে আছে মাইনাস a স্কয়ার c স্কয়ার। সো জাস্ট ক্যালকুলেশনটা করছি। ওকে, সো এখন আমরা যে কাজটা করব দেখেন এখানে x স্কয়ার কমন নিচ্ছে, a স্কয়ার মাইনাস cx স্কয়ার ইকুয়াল টু ইনটু x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার, আর এখানে a স্কয়ার কমন নিলে a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমরা যেটা এখানে পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা পাইছি, তো এখান থেকে আমরা এটা লিখতে পারি না এই যে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান b স্কয়ার, এটা লিখতে পারি না, c স্কয়ার যদি এখানে চলে আসে তাহলে এখানে a স্কয়ার মাইনাস c স্কয়ার এর জায়গায় আমি যদি লিখি b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু এখানে a স্কয়ার b স্কয়ার লিখতে পারি না, জাস্ট a স্কয়ার মাইনাস c স্কয়ার এর জায়গায় b স্কয়ারটা বসিয়ে দিলাম। সো এখন এই লাইনে আমরা কি করতে পারি দেখেন, বোথ সাইডে b স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার উভয় দিকে a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দিলাম, এখানেও a স্কয়ার b স্কয়ার দিয়ে ভাগ দিলাম। ঠিক আছে, তো ডিভাইড করলে এখানে কি পাবো আমরা, এখানে b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার y স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা ফাইনাল পেলাম কি x স্কয়ার বাই এই b স্কয়ার কাটা গেলে a স্কয়ার। ঠিক আছে, প্লাস তারপর পাচ্ছি কি y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এইটাই হচ্ছে আমার পরাবৃত্তের প্রমিত সমীকরণ বা আদর্শ সমীকরণ। ঠিক আছে, সো আমরা যেমন দেখেছি y স্কয়ার সমান 4x, সেটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণে, ঠিক এইটাই হচ্ছে আমাদের উপবৃত্তের সমীকরণ, যার কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে 0 0 তে, এবং যার বৃহদাঙ্ক a1 সমান হচ্ছে যে a প্রাইম হচ্ছে কত টুয়াইস a, এবং ক্ষুদ্রাঙ্ক মাইনরার্ক b প্রাইম এতটুকু, এটা হচ্ছে আমাদের কাছে কত টুয়াইস b ক্ষুদ্রাঙ্ক, এবং এই স্থির বিন্দু s1 এবং s2। সো আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি যে উপবৃত্তের সমীকরণ আমরা এই আকৃতি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 1 এটা দিয়ে আমরা অঙ্ক করব। এইবার এখান থেকে আমরা বিভিন্ন কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন।